বাংলাদেশের ভাই ও বোনেরা যারা মনে প্রাণে পাকিস্তানকে ভালোবাসেন, পাকিস্তানের জন্য আপনাদের প্রাণ কান্দে, তাদের জন্য একটি দুঃসংবাদ আছে। সংবাদটি হলো পাকিস্তানের বড় একটি প্রদেশ বেলুচিস্তান, সেই বেলুচিস্তান কলি স্বাধীন হতে যাচ্ছে। অর্থাৎ অল পাকিস্তানের 100 ভাগের থেকে 40 ভাগ হলো এই বেলুচিস্তান। এটা স্বাধীন হয়ে যাচ্ছে কলি। এই মুহূর্তে খবর আছে পাকিস্তানের সেনাবাহিনী সে জায়গায় পরাজয় বরণ করেছে। 85% বেলুচিস্তানের সাধারণ শান্তিকামী যারা স্বাধীন চাচ্ছে তাদের পক্ষে দখলে আছে 85% ওই রাজ্যর। তাহলে বুঝতে পারছেন আপনাদের অবস্থা কি হতে যাচ্ছে। এবং এদিকে আবারই যে কাশ্মীর, আজাদ কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, তারা এই পর্যন্তই তারা খুব কষ্টে আছে, দুঃখে আছে। তারা শিক্ষা, বাসস্থান, খাওয়ন দাওয়ন কিছুই পাচ্ছে না। তারা প্রশাসনিক একটি প্রবলেমে আছে এবং তারাও স্বাধীন হতে চাচ্ছে। তারা ভারতের কাছে সহযোগিতা, সাহায্যর হাত বাড়িয়ে দিতে বলতেছে ভারতকে, যে আমরাও স্বাধীন চাই, আমরাও পাকিস্তানের সাথে থাকবো না। তাহলেই বুঝতে পারছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হইল কেন, এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হইল। আমরা হচ্ছে সেই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কারণ আমরা হচ্ছে স্বাধীনতার পক্ষে। আর আপনারা যারা পাকিস্তানের পক্ষে, তারা এই মুহূর্তে খুব দুশ্চিন্তায় আছেন, কারণ পাকিস্তানের থেকে বেলুচিস্তান বেদখল হয়ে যাচ্ছে। তারা স্বাধীনতা লাভ করতেছে, তারা আন্তর্জাতিক বিশ্বের কাছে তারা স্বাধীনতা, তাদের দেশকে তারা বরণ, তাদের পতাকা তৈরি করেছে এবং তাদের মুদ্রাও তৈরি হয়ে গিয়েছে, তাদের জাতীয় স্থাপনা সব তৈরি হয়ে গেছে। তারা এখন এই মুহূর্তে যে কোনো দেশ যদি তাদেরকে স্বাধীনতা একটি ঘোষণা করে দেয় তাহলেই তারা স্বাধীন। এবং অবস্থাটা বুঝতে পারছেন, পাকিস্তানপন্থী যারা বাংলাদেশের লোকজন আছেন তাদের কলি কপালে দুর্ভাগ্য, কারণ পাকিস্তান থেকে বেলুচিস্তান স্বাধীনতা লাভ করতেছে এই মুহূর্তে 2026। এবং আবারই কলি পাকিস্তানের সেই কাশ্মীর, আজাদ কাশ্মীর স্বাধীনতা দাবি করতেছে, সে জায়গায়ও আন্দোলন হচ্ছে। তাহলেই আপনারা পাকিস্তানের পক্ষে কান্নাকাটি করে আর লাভ নেই। পাকিস্তান ভেঙ্গে